বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুত নতুন আইন। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে বিক্ষোভ। মাগুরার 4 আসামি রিমান্ডে। আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। জনপদের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। জুলাই হত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গণপরিষদ নির্বাচন আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এনসিপি। ইফতারের আগে বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, বিচার ও সংস্কারে জাতীয় ঐক্যমত্য হলে নির্বাচনে সহযোগিতা করবে এনসিপি। বিগত আওয়ামী লীগ সরকার সংবিধানকে নষ্ট করে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। এসব দাবি আদায়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন নাহিদ। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কার ভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে র্যালি ও বিক্ষোভ কর্মসূচি জাতীয়তাবাদী মহিলা দলের। সোমবার নয়াপল্টনে কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নিয়ে কৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। এদিকে দুপুরে বনানীতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দেশকে বাঁচাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শেখ হাসিনা এরশাদের মতো রাজনীতিবিদদের মিথ্যা বলার কারণে তরুণ প্রজন্মের মাঝে রাজনীতি নিয়ে নেতিবাচক ধারণা বা বদনাম হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা। শেখ পরিবার আর দুর্নীতি পাশাপাশি হাঁটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একসাথে আশা শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে নতুন বিশেষ আইন পাস করবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে টাকা ফেরাতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে একথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি। এসব সম্পদ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে বলে প্রকাশ হয়েছে শ্বেতপত্র। এসব অর্থ দেশে ফেরাতে গত বছর সেপ্টেম্বরে গঠিত হয় বিশেষ টাস্কফোর্স। টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বৈঠক। এতে টাকা ফেরাতে সরকারের করণীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং জানায়, পাচারের বিপুল অর্থ ফেরাতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সপ্তাহে পাশ হবে। টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে অর্থ পাচার ও স্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। এসব সম্পদ দেশে ফেরাতে এখন পর্যন্ত 200-রও বেশি আন্তর্জাতিক আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। শফিকুল আলমের প্রত্যাশা, বেশ কিছু সম্পদ ফেরাতে সক্ষম হবেন অন্তর্বর্তী সরকার। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পট পরিবর্তনের পর প্রথমবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 6 মামলায় 23 জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগে গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তাদের সন্তান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসে তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানালো দুদক। চার্জশিটের অনুমোদন দেওয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি করা হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে। নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে চার্জশিটে নতুন করে যুক্ত করা হয়েছে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে। জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের তথ্য পাওয়ার কথাও জানিয়েছে দুদক। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সম্মান ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট জালিয়াতি তদন্তে নেমে শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দুদক, জানিয়ে অনুসন্ধানে নামছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার বাইরেও চলছে প্রতিবাদ কর্মসূচি। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের মামলায় বিক্ষুব্ধদের রোষানল এড়াতে মধ্যরাতে বসে আদালত। 4 আসামিকেই বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এদিকে অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল মাগুরা। জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে নানা কর্মসূচি।
সোমবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সময়ে একই দাবিতে মানববন্ধন করে জেলা ছাত্রদল। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সবার। প্রত্যেকদিন নিউজ পেপার খুললেই, টিভি অন করলেই আমরা দেখতে পাচ্ছি এইখানে ধর্ষণ, মানে পুরো বাংলাদেশ জুড়েই ধর্ষণের একটা লীলা খেলা চলছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মুখে ক্ষুণ্ণ হয়েছে। আমরা সেখানে দাবি করি বাংলাদেশের আইন সংশোধন করা হোক। এদিকে নিরাপত্তার কারণে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার আইনজীবীরাও। তারা জানান মামলার আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি। যে আসামিরা আছে আমরা মাগুরাবার তাদের কোনো আইনি সহায়তা প্রদান করব না বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। আমাদের প্রশাসনের কোনো ভূমিকা নাই। আজকে আমাদের পুলিশ বাহিনী চুপ, আজকে আমাদের সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণেও তারা চুপ। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক মার্কিন নারীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বিকেলে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেকুর রহমান প্রকাশকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সকালে সার্কিট হাউস সড়ক এলাকায় সহকর্মীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মার্কিন নারী। সে সময় তাদের গতিরোধ করে স্থানীয় তারেকুর রহমান মার্কিন নারীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়। বিষয়টি তাৎক্ষণিক থানায় অবগত করেন মার্কিন নাগরিক। পরবর্তীতে তৎপরতা শুরু করে পুলিশ। রাজধানীর বনানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর দুপুর 1:30টার দিকে সড়ক ছাড়েন তারা। এ সময় পিকআপ চালককে গ্রেফতার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের কারণে বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন অনেকেই। ক্ষতিপূরণ দিতে হবে। 3 জন মানুষ, 2 জন মারা গেছে, 2 জন মেডিকেলে আছে। মেডিকেলের চিকিৎসাটা দিতে হবে না, যে হালকা চিকিৎসা করে উপকার করতে হবে। যারা মারা গেছে ওদেরকে বাড়িতে নিতে হবে, দাফন কাফন করতে হবে, অনেক কিছু তো আছে, ওগুলো তো কিছু করে না। সিসিটিভি আছে, এই 3টা সিসিটিভি ওরা শনাক্ত করে যে বাস হোক অথবা ট্রাক হোক সে যেন শনাক্ত করে আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেয়। আমাদের দাবি একটাই, আমাদের বোন মারা গেছে, হয় আমাদের বোন ফেরত দিব, নয় খুনিরা আমাকে সামনে অ্যারেস্ট করতে হইব। এই আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। বনানী আসার পরে থেকে জ্যাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, 7টা থেকে 9টা পর্যন্ত জ্যামে বসা। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় হয় আন্দোলনকারীদের। পরে 48 ঘন্টার আলটিমেটাম দেন পোশাক শ্রমিকরা। ঠিক আছে, আমরা আগামী 2 দিন সময় দিচ্ছি পুলিশ বাহিনীর। তো 2 দিন আমরা পুলিশ বাহিনী মানে ড্রাইভার এবং যে ট্রাকের মালিক মামলা হবে। আর যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুযোগ থাকে মামলা করার, আমরা আমাদের আইনজীবী আছে তাদের সাথে কথা বললে আমরা ওই ব্যবস্থা নিব। ওইভাবে ব্যবস্থা নিয়ে উনি মামলা নেওয়ার পরে উনি আগামী 2 দিনের ভিতরে প্রশাসন আমরা আশা করতেছি ওনারা অ্যারেস্ট করবে। যদি 2 দিনের ভিতরে অ্যারেস্ট না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ঈদ ঘিরে কারখানাগুলোতে নতুন পোশাক তৈরির ধুম। মার্কেট, শপিং মলে বেড়েছে ভিড়। স্বল্প মূল্যে পছন্দের ডিজাইনের পোশাকের খোঁজে ক্রেতা। ঈদ কেনাকাটার খবর। ঈদকে কেন্দ্র করে দোকানে দোকানে কেনাকাটার ধুম। পাশাপাশি পোশাক সরবরাহকারী কারখানাগুলোতে চলছে রাত দিন ব্যস্ততা। ঈদ এলেই বিপণী বিতানগুলোতে পোশাকের যোগান দিতে ব্যস্ততা বেড়ে যায় স্থানীয় তৈরি পোশাক কারখানাগুলোতে।
ঢাকার কেরানীগঞ্জ ঘুরে দেখা মিলল সেই কর্মচাঞ্চল্য। ঈদকে সামনে রেখে 3 মাস আগেই এখানে শুরু হয়েছে পোশাক তৈরির কাজ। কারখানায় উৎপাদিত পোশাক প্রদর্শন হয় পাশের মার্কেটে। এবারে ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে সাম্প্রতিক ট্রেন্ড। বিক্রেতারা জানান, বছরের মোট বিক্রির প্রায় 70% হয় এই মৌসুমে। স্বল্প মূল্যে গুণগত মানের পোশাক পাওয়ায় এই পাইকারি মার্কেট পছন্দের শীর্ষে। কাজের চাপ সামাল দিতে রমজান জুড়ে কেরানীগঞ্জের পোশাক কারখানাগুলোতে সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত চলে কর্মযজ্ঞ। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে আবারও প্রাণহানি। এবার মারা গেলেন মাদারীপুরের রাজৈরের 2 যুবক। এমন ঘটনায় বারবার দালালরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে 2 যুবকের মৃত্যু, শোকে পাথর পরিবার। ভাগ্যের চাকা বদলের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 8 ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চর মোস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার। লিবিয়া পৌঁছে 4 মার্চ ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেন সুমন সহ 10 যুবক। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে পানিতে ডুবে মারা যায় সুমন। একইভাবে মর্মান্তিক মৃত্যু হয় সাকারপাড়ের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বরের। চেষ্টা করে ওইখানে যাইয়ে মানে বাইরের খোঁজ খবর একটু নিতে পারতেন, লাস্ট একটু দেখতে পারতাম। স্বজনরা জানান, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য রাজৈরের শাখারপাড়ের আলী মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নওগাঁ জেলার দীপু দালাল ইতালি নেয়ার কথা বলে প্রত্যেক পরিবারের কাছ থেকে নেয় 17 লাখ টাকা। আলী মোল্লা যায় কেউ দুয়ারে দুয়ারে পাসপোর্ট আনে না, আলী মোল্লার ঘরের দুয়ারে এবই এটাই পাসপোর্ট নিয়ে নিয়ে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মামলা করে আমরা আইনগত ব্যবস্থা নিব। থার্ড পার্টি ধরি, কিন্তু মূল যে লিবিয়া থাকে ওরা কোনো সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে বেশিরভাগ সময়। চলতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে জেলার অন্তত 16 যুবক মারা গেছেন। এর মধ্যে গত 24 জানুয়ারি মৃত্যু হয় রাজৈর উপজেলার 10 যুবকের। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের জন্য শিগগিরই আন্দোলনে নামার ঘোষণা। দেশ বাঁচাতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি বিএনপির। প্লট জালিয়াতির মামলায় হাসিনা পরিবারের বিরুদ্ধে চার্জশিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের খোঁজ। পাচারের অর্থ ফেরাতে দ্রুতই নতুন আইন। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে বিক্ষোভ। মাগুরার 4 আসামি রিমান্ডে। আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।